দীর্ঘ ২৭ বছর ধরে চলে আসা তিতুমির কলেজের শিক্ষার্থীদের কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি গত বুধবার বিকেল ৫টা থেকে আবারও তুমুল আকার ধারণ করেছে। আমরণ অনশনে নেমেছেন কলেজের শিক্ষার্থীরা। ৭ দফা দাবিকে সামনে রেখে বারাসাত 2 নর্থ সিটি নামে আমরণ অনশন করছেন তারা। ইতিমধ্যে ৩ জন শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক। আগামীকাল থেকে বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি পালিত হবে। আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি থাকবে। সেই সাথে এটা পরবর্তীতে দক্ষিণে এবং পুরো বাংলাদেশও ছড়িয়ে যাবে। তাদের এই আন্দোলনে ৭ কলেজের বাকি ৬ কলেজের কোনো সম্পৃক্ততা নেই উল্লেখ করে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। ৩ জনকে হসপিটালে ভর্তি করানো হয়েছে। এখন পর্যন্ত তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক। আমরা সরকারের কাছে এর জবাবদিহিতা চাচ্ছি। তারা যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে। যদি কোনো অঘটন ঘটে যায় এক্ষেত্রে সরকারকে এই দায়বদ্ধতা গ্রহণ করতে হবে। তিতুমির কলেজ থেকে যে আন্দোলন হয়েছে, তিতুমির কলেজের ভাইদের যে রক্ত ঝরেছে, আমাদের সেই প্রাণের দাবিটা সেই রক্তের বিনিময়ে হলো আমরা আদায় করতে চাই। অত্যন্ত দুঃখজনক হলো সত্য যে আজকে ৪ দিন হয়ে গেল আমাদের ভাইরা এখানে আমরণ অনশনে আছে। মৃত্যু পথযাত্রী 2 জন ভাই, 3 জন অলরেডি, সেখানে আরও যোগ হচ্ছে, প্রতিনিয়ত যোগ হচ্ছে যারা নাকি অসুস্থ হয়ে যাচ্ছে। সেখানে আমাদের ছাত্র উপদেষ্টারা এখন পর্যন্ত আমাদের সাথে ওই রকমভাবে বলা চলে যেভাবে যোগাযোগ করা উচিত সেটা করে নেই। এদিকে শিক্ষার্থীদের অবস্থার অবনতি দেখে বিভিন্ন সংগঠনের সদস্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে মেডিকেল টিম পাঠিয়ে তাদের শারীরিক অবস্থার তদারকি করা হচ্ছে। সেই সাথে ৭ কলেজের সমন্বয়ে আলাদা বিশ্ববিদ্যালয় গঠনে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে বিবৃতি প্রদান করেছে শিক্ষা মন্ত্রণালয়। একই সাথে তিতুমির কলেজের বিষয়টিকে বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে বলেও জানায় তারা। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা।